দেখো লেখো সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর। স্নেহা এবার কি শোনা যাচ্ছে ঠিকঠাক? লেখো সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর, সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর। লেখো let V be a finite dimensional inner product space লেখো let V be a finite dimensional inner product space full stop দিয়ে লেখো a linear operator T on V, a linear operator T on V is said to be T on V is said to be লেখো is said to be a self adjoint operator, is said to be self adjoint or symmetric। লেখো is said to be self adjoint or symmetric if T equal to T star। দুটো ম্যাপিং পাওয়া যায়, একটা টি আর একটা টি স্টার। যদি কোনো ক্ষেত্রে টি আর টি স্টার দুটো ম্যাপিং একই হয়ে যায় তখন আমরা বলবো ওই টিটাকে বলবো আমরা সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর। লেখো দ্যাট ইজ ইনার প্রোডাক্ট অফ টি অফ ইউ কমা ভি ইকুয়াল টু, এটা নর্মালি কী হয় বলো আমাকে? টি অফ ইউ ইকুয়াল টু টি অফ ইউ কমা ভিকে আমরা কী লিখি? ইউ কমা টি স্টার ভি লিখি তো। এবার টি স্টারের ভ্যালু যদি টি হয় তাহলে এইটুকু লিখতে পারবো ইউ কমা টি অফ ভি লেখা যাবে। হ্যাঁ কি না বলো? ফর অল ইউ ভি বিলংস টু ক্যাপিটাল ভি। নর্মালি অ্যাডজয়েন্ট অপারেটর হলে কী হতো? ইনার প্রোডাক্ট অফ টি ইউ কমা ভি ইকুয়াল টু ইউ কমা টি স্টার ভি হতো, যেহেতু টি স্টার ইকুয়াল টু টি তার জন্য এটা লেখা হয়েছে। একটা থিওরেম লেখো, থিওরেমটা লেখো এ নেসেসারি, লেখো এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশান, লেখো এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশান। স্নেহা তোমাদের কলেজে এবার কাউকে বায়োম্যাথ দেয়নি? গতবার তো দিয়েছিল। বায়োম্যাথ নিয়েছো? বায়োম্যাথের কোন বই পড়াচ্ছে গো? হ্যাঁ কী যেন নাম, ওর একটা বই আছে বললো আমাকে। আচ্ছা আচ্ছা, বায়োম্যাথ কি বা সবাইকে দিয়েছে না ওই গতবার যেরকম এক মানে তোমার ছেলেদেরকে মনে হয় কিছু দিয়েছিল আর তোমাদেরকে মনে হয় কিছু একটা দিয়েছিল, এরকম দুটো ভাগে ভাগ করে? আচ্ছা আচ্ছা, বায়োম্যাথটা না গতবার থেকে পড়াবো আমিও, কারণ অ্যাডভান্স অ্যালজেব্রা এত থিওরিম এই অনলাইন হলে বলে টিকে যাওয়া যাচ্ছে, কিন্তু অ্যাডভান্স অ্যালজেব্রাতে এত থিওরিম ও সিলেবাস শেষ করা যাবে না। এইবারটা পড়াচ্ছি, গতবার বায়োম্যাথটাই পড়াবো সামনে সেশন। যাই হোক দেখো এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশান, লেখো এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশান দ্যাট এ সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর টি, দ্যাট এ সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর টি অন এ ফাইনাইট ডাইমেনশনাল, on a finite dimension inner product space V, on a finite dimensional inner product space V, B দিয়ে লেখো এটা নাল ম্যাপিং। ইজ দ্যাট, এটাকে নাল ম্যাপিংও বলতে পারো। লেখো ইজ দ্যাট inner product of TU comma U
ইকুয়াল টু 0 ফর অল ইউ বিলংস টু ভি। কী বলা হয়েছে? এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট এ সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর টি ক্যাপিটাল টি অন এ ফাইনাইট ডাইমেনশন ইনার প্রোডাক্ট স্পেস বি নাল ম্যাপিং। মানে সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর হলে দেখো সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর হলে নাকি নাল ম্যাপিং ইমপ্লাই করবে, আর তোমার নাল ম্যাপিং ইমপ্লাই করলে টি অফ ইউ কমা ইউ নাকি ইকুয়াল টু 0 হবে ফর অল ইউ বিলংস টু বি। কীভাবে কি প্রুফটা করছি দেখো, লেখো ফার্স্ট লেট টি বি, লেখো ফার্স্ট লেট টি বি সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর অন ভি। লেখো ফার্স্ট লেট টি বি ক্যাপিটাল টি বি সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর অন ভি সাজ দ্যাট টি ম্যাপটা হচ্ছে নাল ম্যাপিংয়ের সঙ্গে সমান। লেখো দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট টিটা সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর। আমাকে টি যদি নাল ম্যাপিং হয় তাহলে নাকি টি অফ ইউ কমা ইউ ইকুয়াল টু 0 হবে, এইটা মনে হয় আমাকে প্রুভ করতে হবে। আর টি অফ ইউ কমা ইউ ইকুয়াল টু 0 ধরে টিটাকে নাল ম্যাপিং দেখাতে হবে। লেখো ফার্স্ট টি বি এ সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর অন বি সাজ দ্যাট টি ইকুয়াল টু নাল ম্যাপিং ফর, লেখো দেন ফর এনি ইউ, লেখো দেন ফর এনি ইউ belongs to capital V, inner product of T of U, comma U। এটা দেখো টিটা তো নাল ম্যাপিংয়ের সঙ্গে সমান, তো এখানে আমি লিখলাম এটা কমা ইউ। আচ্ছা এই ভ্যালুটা কত হবে যে কেউ আমাকে বলো, এই ভ্যালুটা কত হওয়া উচিত? এটা কত হওয়া উচিত? অ্যাকচুয়ালি এটা ম্যাপ করছে কোথায়? টি ম্যাপ ভি টু ভিতে যদি ইমপ্লাই করে তার মানে এটা একটা নাল এলিমেন্ট, এটা একটা নাল ভেক্টর। তাহলে নাল ভেক্টর যদি থাকে ইনার প্রোডাক্টের মধ্যে তাহলে এই ফাংশনাল ভ্যালুটা কাকে ফেরায় সবসময় বলো? রিয়াল নাম্বার 0কে ফিরিয়ে দেয়। দেখো এটা আবার বলছি নাল ম্যাপিং মানে তুমি ডোমেন থেকে যাই এলিমেন্ট তোলো তার ফাংশনাল ভ্যালুগুলো অলওয়েজ একটা নাল ভেক্টরই দেবে, কারণ আমাদের ম্যাপিং ছিল ভি টু ভিতেই ছিল, অতএব নাল ভেক্টরই দেবে। তো ইনার প্রোডাক্টের মধ্যে যদি নাল ভেক্টর ঢুকে থাকে তাহলে ভ্যালু হয় রিয়াল নাম্বার 0। তো এটাই আমাকে ফার্স্ট প্রুভ করতে বলা ছিল। তো এটাকে এইটা লিখেছে, চাইলে তুমি এইটাই লিখতে পারো যে নাল এলিমেন্ট অফ ভি মানে ভির নাল এলিমেন্ট, এটা 0 সাফিক্সে ভি মানে নাল ভেক্টর অফ ভি কমা ইউ, এটা লেখো, এটা মানে নো ডাউট 0। তাহলে আমি এই ম্যাপিংটাকে নাল ভেক্টর নাল ম্যাপিং ধরে আমি হচ্ছে এটাকে 0 দেখালাম। এবার আমাকে উল্টোটা দেখাতে হবে। লেখো কনভার্সলি লেট, লেখো কনভার্সলি লেট ক্যাপিটাল টি বি এ সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর অন ভি। কনভার্সলি লেট ক্যাপিটাল টি বি এ সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর on V such that inner product of TU, U equal to 0 for all U belongs to কত? ক্যাপিটাল V। আচ্ছা দেখো then inner product of T of U plus V, U plus V। আচ্ছা এটাও কাকে ফেরাবে? এই ভ্যালুটাও কার সঙ্গে সমান হবে কে বলবে? ইউ যদি ভির এলিমেন্ট হয়ে যায় তাহলে ইউ প্লাস ভি ও এটাও কার এলিমেন্ট? ভির এলিমেন্ট। তাহলে টি অফ ইউ কমা ইউ যদি 0 হয় তাহলে টি অফ ইউ কমা ভি কমা ইউ প্লাস ভি এটাও কাকে ফেরাবে বলো? 0কে ফেরাবে। আচ্ছা টি তো তোমার একটা লিনিয়ার অপারেটরও ছিল, তার মানে এটাকে একটু ব্রেক করা যাবে। লিখতে পারি এবার এটাকে ইনার প্রোডাক্টের যা ডেফিনেশন ছিল 4টে ভাগে এটাকে একটু ব্রেক করে দাও। লেখা যাবে তাহলে টি ইউ কমা ইউ প্লাস
inner product of tu comma v plus inner product of tv comma u plus inner product of tv comma v equal to 0 লিখতে পারো। এবার কিছু কিছু ভ্যালু ইকুয়াল টু 0 আছে। কোন ভ্যালুগুলো ইকুয়াল টু 0 বলো তো? কোন ভ্যালুটা 0? এই ভ্যালুটা কত? এটা 0 প্লাস এটাও এটা দেখো আচ্ছা এইটাকে কত লেখা যাবে? ইনার প্রোডাক্ট অফ টিইউ কমা ভি এটা থাকলো, এইটাকে কত লেখা যাবে? নর্মালি টি তো সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর, এখনই শিখিয়েছি। এইটার আর একটা ভ্যালু পাবে, কত সেটা? ভি কমা টি স্টার টিউ হতো না কি হতো বলো আমাকে? এটাকে কত লিখতে পারবো বলো? ভি কমা টি স্টার, বাট সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর হলে টি স্টার আর টি কি সমান হয়ে যায়? ইউ এটা ইকুয়াল টু 0। এখানে লেখো সিন্স টি সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর, সিন্স টি সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর, তার জন্য এই জিনিসটা লেখা হলো কি টি অফ ভি কমা ইউ ইকুয়াল টু ভি অফ অ্যাকচুয়ালি টি স্টার অফ ইউ হয়। এটা মানে ভি কমা টি স্টার যা টি তা, এই জিনিসটা। এবার যেহেতু ইনার প্রোডাক্ট হয়ে আছে, সিমেট্রিক প্রপার্টি থেকে এটাকে লেখাই যায় টি অফ ইউ কমা ভি প্লাস, যেহেতু সিমেট্রিক প্রপার্টি কাজে লাগাচ্ছি, এটাকে এখানেও লেখা যায় টি ইউ কমা ভি। টি ইউ কমা ভি ইকুয়াল টু 0 বাই সিমেট্রিক প্রপার্টি লিখতে পারো। তার মানে 2 অফ টি ইউ কমা ভি ইকুয়াল টু কত? 0। এটা আমাকে দেখাতে বলেছিল হচ্ছে তোমার টি ইউ কমা ইউ ইকুয়াল টু 0। এবার আমাকে বলো এই যে ভিটা আমার ম্যাপিং করছিল টি ম্যাপ ভি টু ভি। এখন এই ভি যেটা, এই ভিটা কার এলিমেন্ট? কোনো একটা টির কোনো একটা ফাংশনাল ভ্যালু, সেটাই কার সঙ্গে সমান হতে পারে? ভির সঙ্গে সমান হতে পারে, হ্যাঁ কি না বলো আমাকে? এইটুকু আমার ম্যাপ করছিল টি ম্যাপ ভি টু ভি। এই ভিটা তো এই ভির এলিমেন্ট, তাহলে টির সঙ্গে টি ফাংশান, এর সঙ্গে ডোমেন থেকে আমি একটা ইউ যদি নিই, সেটা ভিকে ফেরাতে পারে। তার মানে আমরা এই ভিটাকে টি ইউ আকারে লিখে নেব। এখানে লেখো টেকিং ভি ইকুয়াল টু টি ইউ, কারণ ম্যাপিং যেভাবে হয়েছে তাতে কোনো একটা ইউর জন্য, কোনো একটা টি ইউর জন্য ভিকে ফেরাতে পারে। লেখো টেকিং ভি ইকুয়াল টু টি অফ ইউ। এবার বলো ইনার প্রোডাক্ট অফ টি ইউ কমা টি ইউ, সেম ভেক্টর এখানে চলে এসেছে ইকুয়াল টু 0 হলে এটা টি ইউটা কার সঙ্গে সমান হয়ে যায়? এটা কার সঙ্গে সমান হয়? একটা ইনার প্রোডাক্টের মধ্যে দুটো সেম কম্পোনেন্ট নিয়েছো, তার ভ্যালু 0 তখন সম্ভব যদি এই ভেক্টরগুলো কি হয় বলো? নাল ভেক্টর টি ইউ ইকুয়াল টু কত? 0। তার মানে টি ইউ ইকুয়াল টু 0 ইমপ্লাই এই যে এইটা, এই ম্যাপিংটা হচ্ছে নাল ম্যাপ।
আচ্ছা, এবার লেখো স্কিউ অ্যাডজয়েন্ট অপারেটর। প্রথমটা হলো তোমার হচ্ছে সিমেট্রিক অপারেটর, আর এটাকে বলি হচ্ছে স্কিউ সিমেট্রিক বা স্কিউ অ্যাডজয়েন্ট বলি আমরা। লেখো স্কিউ অ্যাডজয়েন্ট অপারেটর। লেখো স্কিউ অ্যাডজয়েন্ট অপারেটর। লেখো লেট ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস। লেট ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস। ফাইনাইট লেট ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস। দেখেছ? ফার্স্ট অফ দিয়ে লেখো এ লিনিয়ার অপারেটর টি, এ লিনিয়ার অপারেটর টি on V, a linear operator T on V is called a skew adjoint operator, is called a skew adjoint operator or skew symmetric operator, skew adjoint operator or skew symmetric operator if T star equal to minus T. এটা যেরকম ম্যাট্রিক্সের ব্যাপার ছিল সেরকমই এখানে অপারেটর মানে ম্যাপিং দিয়ে জিনিসটা বোঝানো হচ্ছে। আবার বলি এ লেট ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস ফার্স্ট অফ দিয়ে এ লিনিয়ার অপারেটর টি অন ভি ইজ কল্ড স্কিউ অ্যাডজয়েন্ট অপারেটর অর স্কিউ সিমেট্রিক অপারেটর ইফ টি স্টার ইকুয়াল টু মাইনাস টি। একটা এক্সাম্পল লেখো বা কোশ্চেন লেখো। লেখো সো দ্যাট দেখাও যে any operator T, so that any operator T on an inner product space V, so that any operator T on an inner product space V is the sum of a self-adjoint operator, is the sum of a self-adjoint operator and skew adjoint operator. আবার বলছি a linear operator T so that any operator T on an inner product space V is the sum of a self-adjoint operator and a skew adjoint operator. আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলেছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে আমরা এক্সপ্রেস করতে পারি। ঠিক এখানেও সেই রকমই ব্যাপার। ধরো দেখো কীভাবে কী করছি। লেখো লেট টি স্টার বি দ্য অ্যাডজয়েন্ট অফ টি। লেখো লেট টি স্টার বি দ্য অ্যাডজয়েন্ট অফ টি রিলেটিভ টু সাম অর্থোনর্মাল বেসিস ভি, রিলেটিভ টু সাম অর্থোনর্মাল বেসিস ভি। আচ্ছা লেখো ক্লিয়ারলি টি ইকুয়াল টু লেখা যায় এটাকে এইটুকু লেখা যায় হাফ অফ টি প্লাস টি স্টার প্লাস হাফ অফ টি মাইনাস টি স্টার। নো ডাউট এটা লেখা যায়। লেখো বলো হ্যাঁ রিলেটিভ টু অর্থোনর্মাল বেসিস ভি লিখেছো? আচ্ছা ধরো অর্থোনর্মাল বেসিসের যখন আমরা মানে যে ভ্যালুগুলো আমরা বের করি টি থেকে টি স্টার, ওখানে একটা অর্থোনর্মাল বেসিস না হলে কি আমরা টি স্টারটা বের করতে পারতাম? যে দুটো থিওরিম আমরা পড়েছিলাম দেখো তো, লেট ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল প্রোডাক্ট স্পেস
ইফ ম্যাট্রিক্স যদি হতো, হ্যাঁ 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 আমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের কনসেপ্টটা আসছে বলে এটাই করা হয়েছে, বুঝলে। আচ্ছা যাই হোক, লেখো এটাকে একটু লিখে ফেলি আমি T1 + T2 আকারে। ওই ম্যাট্রিক্সে অ্যাকচুয়ালি এগুলোকে ম্যাট্রিক্সে ভাঙা যায়, ওই এইটা টির ম্যাট্রিক্স আর টি স্টারের ম্যাট্রিক্স আসবে দুটো। মানে অ্যাকচুয়ালি রুল কি জানো তো, যে যদি তুমি কি অ্যাডজয়েন্ট অপারেটরের, মানে তোমার হচ্ছে সেলফ অ্যাডজয়েন্ট অপারেটরের যে ম্যাট্রিক্স আসবে সেটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আসবে। আমি থিওরেমটা বলিনি, স্নেহা কী কথাটা বললাম, যদি টি যদি একটা সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর হয় তার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আসবে। আর যদি স্কিউ অ্যাডজয়েন্ট অপারেটর হয়ে যায় টি, তার ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আসবে, বুঝলে। আচ্ছা এটাকে লিখছি T1 + T2 আকারে। লেখো হয় T1 = হাফ অফ T + T স্টার, আর T2 = হাফ অফ T - T স্টার। এখন কোনোভাবে আমাকে এইটা একটাকে সিমেট্রিক দেখাবো আর একটাকে স্কিউ সিমেট্রিক দেখাবো, মানে সেলফ অ্যাডজয়েন্ট দেখাবো আর একটাকে স্কিউ অ্যাডজয়েন্ট অপারেটর দেখাবো। লেখো নাও এই প্রপার্টিগুলো পড়ানো হয়নি, আগে পড়ালে ভালো হতো, যাই হোক ওটা করানোর পর করানো উচিত ছিল আমার। এটা = হাফ অফ T + T স্টার, ওইগুলো ঠিকঠাক আগে পরে দেয়নি। এটা তো এইটার উপর একটু স্টার নিয়ে কাজ করো, এই প্রুফটা আমাকে আগে করাতে হতো, এইটার এখনই করাবো, এটার পরই প্রুফটা আমি করাতাম, বাট ওটা করার পর এটা করালে ভালো হতো। হাফ একটা রিয়েল নাম্বার, এটাকে লেখা যাবে T স্টার প্লাস T স্টারের স্টার। এই প্রুফগুলো এখনই করাবো আমি। এটাকে হাফ অফ টি স্টার, মানে এইটা থেকে যে এটা ভাঙা যায় এর প্রুফ এখনই আছে ম্যাপিংয়ের, এগুলো তো ম্যাট্রিক্স নয়, ম্যাপিংয়ের ক্ষেত্রে এখনই করাবো আমি এগুলো। এইটা প্লাস টি স্টারের স্টার, এটা টিকে ফেরায়, এখনই প্রুফ আমি করাবো। এটা গেল, তার মানে এইটা মানে আবার হিসেব মতো T1 কিনা দেখো তো স্নেহা, দেখো T + T স্টারের অ্যাডজয়েন্ট যেটা হয় সেটা T স্টার প্লাস T স্টারের স্টার। এই প্রুফ থেকে এই প্রুফটা কী করে হয় সেটা এখনই প্রুফ করাবো, আগে করিয়ে এটা করাতে হতো। আবার T স্টারের স্টার টিকে ফেরায়, এটারও প্রুফ আছে, এখনই করাবো। এবার বলো T1 স্টার = যদি T1 ফেরায়, তাহলে T1টাকে আমরা কী অ্যাডজয়েন্ট অপারেটর বলবো বলো? সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর। লেখো দিস শোজ দ্যাট T1 is self adjoint operator. This shows that T1 is self adjoint operator. আচ্ছা লেখো again T2 স্টার, এই ভ্যালুটা কী হবে? হাফ অফ T - T স্টার, এটা হাফ ফেদার, এটা থাকলো। এটাকে সেই আগের নলেজ অনুযায়ী T স্টার মাইনাস T স্টারের স্টার এগুলো লিখতে পারি। হাফ অফ T স্টার মাইনাস T স্টারের স্টার মানে T, এটা মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস হাফ অফ T - T স্টার, এটা মানে মাইনাস অফ T নয় T2, মাইনাস অফ T2। লেখো দিস শোজ দ্যাট T2 is a skew adjoint operator. This shows that T2 is a skew adjoint operator. Skew adjoint operator. লেখো hence capital T can be written as, লেখো hence capital T can be written as, hence capital T can be written as the sum of a self adjoint operator and a skew adjoint operator.
সাম অফ দ্য সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর অ্যান্ড স্কিউ অ্যাডজয়েন্ট অপারেটর। আচ্ছা, যেটুকু বলতে চাইছিলাম, এই যে থিওরিমগুলো 4টে প্রুফ আছে, 4টে প্রুফ করতে হবে। লেখো লেখো এই যে এইখান থেকে এটা, এইগুলো প্রুফ আছে। লেখো লেট T1 and T2, let T1 and T2 লেখো let T1 and T2 be the linear operator, be the linear operator on a finite dimensional inner product space V. let T1 T2 T3 আছে, T3 গল্প তো এখানে কিছু নেই। হ্যাঁ, T একটা লেখো, let T, T1 and T2 be linear operator on a finite dimensional inner product space V, and let A belongs to R, then বা ফিল্ডের এলিমেন্ট লিখতে পারো, দেন 1 নম্বরে 4টে আমি 2টো করে দিচ্ছি, বাকিগুলো নিজে করবে, পাঠিয়ে দেবো। T1 প্লাস T2 দুটো ম্যাপিংয়ের অ্যাডজয়েন্ট, সেটা এইটার সঙ্গে সমান হয়ে যাবে। এখনই যেটা করালাম, এটা 2 A অফ টি টা স্টার এই রিয়াল নাম্বার, অতএব রিয়াল নাম্বারটাকে বের করবে, এটা 3 T1 T2 তার স্টার, এটা সমান লেখা যায় ম্যাট্রিক্সের মতো T2 স্টার T1 স্টার, 4 T স্টারের স্টার, এটা সমান টিকে ফেলে। দেখো প্রথম দুটো করে দিচ্ছি, এটা করে দিচ্ছি আর এটা করে দিচ্ছি, বাকি দুটো পাঠিয়ে দেবো। লেখো সিন্স T1 and T2 are linear operator, লেখো সিন্স T1 and T2 are linear operator, so T1 plus T2 also linear operator, sum of linear operator always linear operator হয়, so T1 plus T2 also linear operator। লেখো hence for any UV belongs to capital V, hence for any UV belongs to capital V, inner product of T1 plus T2, এটা ওটা লিনিয়ার অপারেটর, এর সঙ্গে ডোমেনের এলিমেন্ট দিলাম ইউ কমা ভি, এটার ভ্যালু একটু ক্যালকুলেট করতে চাইছি। এটাকে লেখা যাবে T1 অফ ইউ আপাতত T2 অফ কত ইউ, ম্যাপিংয়ের কনসেপ্ট অনুযায়ী, আর এদিকে আছে ভি, আমি ভি লিখলাম। এবার এইটাকে একটু ভাঙছি, T1 অফ ইউ কমা ভি প্লাস T2 অফ ইউ কমা ভি, এটুকু লিখলাম। এটাকে ব্রেক করে ইউ কমা T1 স্টার অফ ভি লিখলাম, প্লাস এটাকে ব্রেক করে ইউ কমা T2 স্টার অফ ভি লিখলাম। দেখো এবার যেটা হবে তোমার, এই দুটোকে একটু কম্প্যাক্ট করে, যেহেতু ইনার প্রোডাক্ট ছিল, এটাকে লেখা যায় T1 স্টার ভি প্লাস T2 স্টার অফ ভি, দেখে নিতে পারো এটা থেকে এটাতে ফেরাচ্ছে কিনা, ইউ কমা T1 স্টার ভি প্লাস ইউ কমা T2 স্টার ভি, এটা থেকে এটাতে ফেরানো যায়, ইউ কমা T1 স্টার প্লাস T2 স্টার অফ ভি, এটাকে এটা এখন লেখা যায়। আচ্ছা দেখো এই তো
ইউ কমা টি ওয়ান স্টার ভি প্লাস টি টু স্টার ভি। এবার একটা কাজ করো, এই লেফট হ্যান্ড সাইডটাতে চলে আসো, মানে এইটা অ্যাকচুয়ালি এইটার সঙ্গে সমান আছে আর কি, টি ওয়ান প্লাস টি টু অফ ইউ কমা ভি। এইটা মানে এইটা আবার এখানে করলাম, এটাকেও একটু চেঞ্জ করা যাবে। এটাকে চেঞ্জ করলে ইউ কমা কত লেখা যাবে বলো দেখি, টি ওয়ান প্লাস টি টুর কত লেখা যাবে স্নেহা? এটা লেখা যাবে হ্যাঁ কি না? এই লাইনটা থেকে এটা লেখা যায়, যা ডেফিনেশন শিখেছো। লিখতে পারি। এবার দেখো দুটো রিয়াল নাম্বার সমান, এটাও যা এটাও তা, এখানে ইউ আছে এখানে ইউ আছে, তো কম্পেয়ারিং করলে আমরা পাবো কি, লেখো কম্পেয়ারিং দিস উই গেট টি ওয়ান, আগেও করেছি অ্যাপ্রোচ, ভি ইকুয়াল টু টি ওয়ান স্টার প্লাস টি টু স্টার অফ ভি। এটা পেলে দ্যাট ইজ, যদি অপারেটর বা ফাংশান দিয়ে ভাবো, ম্যাপিং দিয়ে ভাবো, দ্যাট ইজ টি ওয়ান প্লাস টি টু স্টার ইকুয়াল টু টি ওয়ান স্টার প্লাস টি টু স্টার। এই এটা গেল, আমি তিনেরটা করে দিচ্ছি, 2 আর 4টা পাঠিয়ে দেবো, কিছু নেই, একটু অপারেটরের ব্যাপার আছে। লেখো লেখো সিন্স টি ওয়ান, তিনেরটা করাচ্ছি, মানে টি ওয়ান ইন্টু টি টু স্টার ইকুয়াল টু টি টু স্টার ইন্টু টি ওয়ান, এটা করাচ্ছি। লেখো সিন্স টি ওয়ান অ্যান্ড টি টু আর লিনিয়ার অপারেটর অন ভি, সিন্স টি ওয়ান অ্যান্ড টি টু আর লিনিয়ার অপারেটর অন ভি, সো টি ওয়ান টি টু ইজ অলসো এ লিনিয়ার অপারেটর। টি ওয়ান টি টু লিনিয়ার অপারেটর হলে টি ওয়ান আর টি টু এটাও লিনিয়ার অপারেটর হবে। লেখো হেন্স ফর, লেখো হেন্স ফর এনি ইউভি, লেখো হেন্স ফর এনি ইউ কমা ভি belongs to capital V, inner product of T1 T2 of U comma V, এটার ভ্যালু, এটার ম্যাপিংয়ের, এগুলো তো ম্যাপিংয়ের কম্পোজিশন ও ম্যাপিংয়ের কনসেপ্ট অনুযায়ী এগুলোকে এটুকু লেখা যায় T1 ইন্টু T2 অফ কত ইউ, এটুকু লিখতে পারি, কিন্তু ম্যাপিংয়ের কনসেপ্ট অনুযায়ী, কম্পোজিশন অফ টু ম্যাপিংয়ের কনসেপ্ট অনুযায়ী এখানে ভি আছে, আমি কিন্তু তাই লিখলাম। আচ্ছা, এবার একটু মনে মনে ভাবো, আমি এই লাইনটাকে ঠিক এই লাইনটা লেখা যায় কি না, টি টু অফ ইউ কমা টি ওয়ান স্টার অফ ভি, এটা কি এটা লেখা যায় বলো আমাকে? মনে মনে ভাবো না, এইটা ম্যাপিং আছে আর এটা তার ডোমেনের এলিমেন্ট আছে, কমা ভি আছে, অ্যাডজয়েন্ট অপারেটরের কনসেপ্ট অনুযায়ী এই এলিমেন্টটা বেরিয়ে আসে আর এটার উপরে স্টার বসে ভি হয়। স্নেহা সুচন্দ্রা, আমরা যার ডেফিনেশান শিখেছিলাম টি অফ ইউ কমা ভি, এটাকে শিখেছিলাম ইউ কমা টি স্টার অফ ভি, এরকম তো শিখেছিলাম হ্যাঁ কি না শ্রেজা? তাহলে এটা যদি ফাংশান হয় আর এটা যদি তার ডোমেনের এলিমেন্ট আকারে ট্রিট করো, তাহলে টি টু অফ ইউ কমা টি ওয়ান, এটা কমা টি ওয়ান স্টার ভি, এরকম লিখতে পারো, তাই লেখা হয়েছে। আচ্ছা, আবার এটাকে একটু মডিফাই করছি, এবার মডিফাই করলে কি ব্যাপার স্যাপার হবে দেখো, ইউ বেরোবে টি টু স্টার অফ টি ওয়ান স্টার অফ ভি লেখা যায় হ্যাঁ কি না? মনে মনে ভাবো, এইটা ম্যাপিং, এটা তার ডোমেনের এলিমেন্ট, তাহলে ইউ কমা টি টু স্টার সঙ্গে এটা বসে গেছে। আচ্ছা, ইউ কমা এটাকে কম্পোজিশন অফ ম্যাপিংয়ের কনসেপ্ট অনুযায়ী টি টু স্টার টি ওয়ান স্টার অফ ভি এটুকু লিখতেই পারো, তাই লেখা হয়েছে দেখো।
এবার দেখো, এবার এইটাতে আসি আমি, এইটা মানে এইটুকু T1 T2 অফ ইউ কমা ভি, এটা এখানে করলাম। এবার এটাকে আবার চেঞ্জ করা যাবে, ইউ কমা T1 T2 স্টার অফ ভি লেখা যায়। সৃজা এটাকে লেখা যায়, এদিকে আছে দেখো ইউ কমা T2 স্টার T1 স্টার অফ ভি লিখতে পারি, ব্যাস। দ্যাট ইজ T1 T2 স্টার ইকুয়াল অফ ভি ইকুয়াল টু T2 স্টার T1 স্টার অফ ভি। তাহলে ইমপ্লাই দিয়ে এটাকে লেখা যাবে, উপরে লিখছি, ইমপ্লাই দিয়ে লেখা যাবে T1 T2 স্টার ইকুয়াল টু T2 স্টার আর হচ্ছে তোমার T1 স্টার। আর দুটো আমি পাঠিয়ে দেবো, আরও কিছু এক্সট্রা কোশ্চেন পাঠাবো, সেগুলো একটু ফলো করো। আপাতত এই চ্যাপ্টার অ্যাডজয়েন্ট অপারেটরের এইগুলোই করো, কিছু পাঠাবো এক্সট্রা সাম আজকে পাঠিয়ে দেবো। আমি একটু নেক্সট চ্যাপ্টারতে আসছি। দাঁড়া, নেক্সট চ্যাপ্টারটা ডুয়াল স্পেস পড়াচ্ছি। যদি তুমি সিলেবাস খোলো তাহলে সিলেবাসে দেখবে এরপর ওই বাইলিনিয়ার ফর্ম আছে। এবার বাইলিনিয়ার ফর্ম করতে গেলে একটু ডুয়াল স্পেসের কনসেপ্ট লাগবে, এই জন্য আমি ওখানে আগে ডুয়াল স্পেসটা করাচ্ছি। গতবার বাইলিনিয়ার ফর্মটা করিয়েছিলাম, কিন্তু ওখানে পড়াতে গিয়ে দেখলাম না ডুয়াল স্পেসের অনেক কিছু ওখানে অ্যাপ্রোচ লাগছে, সিলেবাসটা ঠিক অ্যাপ্রোচে সাজানো নেই, হয় অনেক সময়। যাই হোক, লেখো ডুয়াল স্পেস। ধরো একটু লিনিয়ার ফাংশনাল অ্যান্ড ডুয়াল স্পেস, চ্যাপ্টারের নাম করো লিনিয়ার ফাংশনাল অ্যান্ড ডুয়াল স্পেস। কোন বই ফলো করছো, কী বই কিনেছ? আচ্ছা হোক, আরডি সময় ভালো, কিন্তু নোটেশনগুলো একটু খটোমটো আছে না? অনলাইনে পাচ্ছ না? আরডি সময়তে অনেক কি ও দেখো কোন সময় আবার অ্যাভেলেবেল হয়। আর এই হ্যাঁ বলো, যাই হোক আরডি শর্মা বইটা স্নেহা ফলো করছো? আরডি শর্মা বইটা একটু নোটেশনগুলো খটোমটো আছে না? যাই হোক, আর একটা বই যেটা অ্যাবস্ট্রাক্ট তো তোমার লাগবে না স্নেহার, কারণ তুমি তো অ্যাডভান্সটা পড়ছো না। যারা অ্যাবস্ট্রাক্ট বা ভামরির একটা বই হয়, ভামরি। আচ্ছা হোক, লেখো লিনিয়ার ফাংশনাল অ্যান্ড ডুয়াল স্পেস। লিনিয়ার ফাংশনাল অ্যান্ড ডুয়াল স্পেস, এটা আরডি শর্মাতে পাবো কত পেজে? ধরো ডুয়াল স্পেসটা কোথায় আছে গো? পেজ, এই যে ডুয়াল স্পেস আরডি শর্মা 308 পেজ। যাই হোক দেখো, লেখো ডুয়াল স্পেস আর লিনিয়ার ফাংশনাল ডুয়াল স্পেস। লেখো let V be a vector space, let V be a vector space over a field F। লেখো let V be a vector space over a field F, first of the লেখো any linear mapping F map V to F
is called a linear functional on V. Let V be a vector space over a field F. A linear mapping F map V to F is called linear functional on V. Is called linear functional on V. ঠিক আছে, linear functional on V if it satisfy the following property. কি f of, এটা আগের দিনও বলেছিলাম, cv1 plus v2 equal to c of f of v1 plus f of v2. আদতে ব্যাপারটা দুটো কন্ডিশান থাকে, v of v1 plus v2 এটা ফেরাই হচ্ছে f of v1 plus আগের দিনে পড়িয়েছিলাম v2, আর f of c of v1 এটা ফেরাই c of f of v1, সেটাকে কম্বাইন করে এটুকু লেখা হয়েছে। ফর অল v1 v2 বিলংস টু ক্যাপিটাল V আর c বিলংস টু f এর এলিমেন্ট। লিনিয়ার ফাংশানের এটা, লিনিয়ার ফাংশান আর লিনিয়ার ম্যাপিংয়ের মধ্যে ডিফারেন্স একটাই আছে, লিনিয়ার ম্যাপিংয়ে হলে ভেক্টর স্পেস টু ভেক্টর স্পেসে ম্যাপ করে, আর লিনিয়ার ফাংশন হলে ভেক্টর স্পেস টু ফিল্ডে ম্যাপ করে। আচ্ছা লেখো এরপর লিনিয়ার ফাংশনের জাস্ট একটা ডেফিনেশন দিলাম। ধরো একটা এক্সাম্পল নেওয়া যাক। একটু ধরো আচ্ছা লেখো এক্সাম্পল লেখো লেট F be a field, let capital F be field, লিখেছ, and n ছোট হাতের n and n be a positive integer, and n be a positive integer, full stop দিয়ে লেখো, consider the vector space M of n cross n consisting of all n cross n matrices, whose entries entries are from F, মানে এলিমেন্টগুলো F এর এলিমেন্ট, whose entries are from F, ফুল স্টপ দিয়ে লেখো। লেট মানে একটা ভেক্টর স্পেস ভি নেওয়া হয়েছে, তার মধ্যে ম্যাট্রিক্স থাকবে, ইন ক্রস ইন অর্ডারে ম্যাট্রিক্স থাকবে, ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো ফিল্ডের এলিমেন্ট, এটুকুই বলা হয়েছে। লেখো লেট এ ইকুয়াল টু এ আই জে এন ক্রস এন, একটা এন ক্রস এ একটা ম্যাট্রিক্স নিলাম এন ক্রস এন অর্ডারের, অবশ্যই এটা মেন ভেক্টর স্পেস, মানে এটা একটু ভির সঙ্গে কম্পেয়ার করে ফেলো, আর কিছু নয়। এম অফ এন ক্রস এন টু এফ। লেখো ডিফাইন মানে আমার ম্যাপিংটা কীরকম আছে জানো তো, ম্যাপিংটা আছে এফ ম্যাপ এম ক্রস এন এফ টু কোথায়, ফিল্ডে, এরকম ম্যাপিং আছে ডিফাইন। লেখো ডিফাইন ট্রেস অফ এ ইকুয়াল টু a11 প্লাস a22 প্লাস ডট ডট ডট। ট্রেসের ডেফিনেশানটা আমি একবার বলেও ছিলাম, একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলোর সামটাকে আমরা কি বলি, ট্রেস অফ দিস ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টের সামগুলোকে ট্রেস অফ এ বলি। দেখো a11 a22 a33 ডট ডট an এটা। তো ফাংশনাল ভ্যালুটাকে এভাবে ডিফাইন করা আছে, মানে ম্যাপিংটা ট্রেস অফ এ, তার ফাংশনাল ভ্যালু দেখো a11 a22 an ম্যাপিংটা ট্রেস অফ এ, ডোমেন থেকে এ তুলব, তার ফাংশনাল ভ্যালু কত, এইটা। আচ্ছা লেখো দেন ট্রেস ফাংশান
is a linear functional, then trace function is a মানে এফ ফাংশানটা এরকম, এফ ফাংশান তো এটা হচ্ছে ট্রেস, এইভাবে ডিনোটেট করা হয়েছে। তো তোমাকে যদি আমাদের ম্যাপিং কি হয়, এটা থেকে একটা ম্যাট্রিক্স আসে, তার মানে এফ অফ তোমাকে যদি বলি এ, এটা মানে ইন্ডিকেট করতে হবে ট্রেস অফ কত এ, এই জিনিসটা দেখো। যেহেতু ম্যাপ করে কোথায়, ফিল্ডে ম্যাপ করে, তাহলে A11 A22 এগুলো সব ফিল্ডের এলিমেন্ট সাম। লেখো দেন ট্রেস ফাংশন ইজ এ লিনিয়ার ফাংশনাল অন, লেখো লেট দেন ট্রেস ফাংশন ইজ এ লিনিয়ার ফাংশনাল অন m n cross n to f লিখেছো? লেখো অ্যাজ, কারণটা কি লেখো, অ্যাজ ফর এ বি বিলংস টু m of n cross n to f, trace of c of c ফিল্ডের এলিমেন্ট প্লাস বি। আমার লিনিয়ার ফাংশন হলে প্রথমেই বলেছি এফ অফ সি এ প্লাস বি বা এফ অফ ইউ প্লাস বি ইকুয়াল টু কত হয়, সি অফ এফ ইউ প্লাস এফ ভি। তো আমার এটা ফাংশন আকারে ট্রিট করো, ডোমেনের এলিমেন্ট নিয়েছি সি অফ বি, এইটাকে আমি কার সঙ্গে সমান দেখাবো বলো তো, সি অফ ট্রেস অফ কত দেখাবো, এ প্লাস ট্রেস অফ বি দেখাতে পারলে তবেই তো রেজাল্টটুকু বলবে যে হ্যাঁ ট্রেস ফাংশনটা লিনিয়ার ফাংশন। না দেখো তাহলে আমাকে এই জিনিসটাকে আমি কত লিখতে পারি, ট্রেস অফ সি এ প্লাস বি, মানে এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাম ভ্যালুটাই ট্রেস অফ সি এ প্লাস বি। তো সেটাকে এই ফর্মে লেখা যায়, সি অফ এ আই আই প্লাস বি আই 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 ইকুয়াল টু 1 to n। এটা কি লেখা যায়? এটাকে যখনই ভাঙবো দেখো, সি অফ A11 প্লাস B11, সি অফ A22 প্লাস B22, সি অফ A33 প্লাস B33 লিখতেই পারো। এবার আমরা জানি সামেশান অফ এ প্লাস বি অলওয়েজ সাম এ প্লাস সাম বি হয়, তার মানে এটাকে এখন মডিফাই করে লেখা যাবে সি অফ এ আই 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 ইকুয়াল টু 1 to n প্লাস সামেশান অফ বি আই 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 ইকুয়াল টু 1 to n। নো ডাউট এই ভ্যালুটা কার সঙ্গে সমান হবে, ট্রেস অফ কার সঙ্গে সমান হবে বলো, ট্রেস অফ সি এ প্লাস বি। এটা কিন্তু ট্রেস, সিটা একটা কনস্ট্যান্ট টার্ম, সামেশানের বাইরে বের করালাম, সামেশান অফ এ আই আই মানে এটা মানে ট্রেস অফ এ, এই তো এটা যা এটাও তা, তাহলে এটা থাকবে ট্রেস অফ এ, ছোটো হাতে লিখবে তো ছোটো হাতের, বড়ো হাতে লিখবে তো একবার লিখবে, প্লাস এটা থাকবে কত ট্রেস অফ বি। দাঁড়া দেখো, ট্রেস অফ সি এ প্লাস বি ইকুয়াল টু সি অফ ট্রেস এ প্লাস সি অফ ট্রেস বি, তার মানে ট্রেস ফাংশনটা একটা লিনিয়ার ফাংশনাল, এই হয়ে গেল। আচ্ছা, এটা লিনিয়ার ফাংশনাল ডেফিনেশান, সঙ্গে আমাদের হচ্ছে লিনিয়ার ফাংশনের একটা এক্সাম্পল নিলাম। আমাদেরকে পড়তে হবে যেটা ডুয়াল বেসিস। লেখো ডুয়াল স্পেস, তারপর ডুয়াল বেসিস আসবে। লেখো ডুয়াল স্পেস, হেডিং করো ডুয়াল স্পেস। লেখো লেট ভি স্টার denote the set of all linear functional. Let V star denote the set of all linear functional on a given vector space over a field F. আবার বলছি, let V star denote the set of all linear functional on a given vector space over a field F, that is V star equal to F such that F map V to F is a linear functional,
লিনিয়ার ফাংশনাল। লেখো দেন ভি স্টার লেখো forms a vector space, then V stars forms a vector space. This vector space is called dual space. This vector space is called dual space of V. This vector space আবার বলেছি, let V star denote the set of all linear functional on a given vector space over a field F, that is V star equal to F such that F map V to F is a linear functional. দিয়ে সেটটাকে ক্লোজ করবে। লেখো দেন ভি স্টার ফর্মস এ ভেক্টর স্পেস, লেখো দিস ভেক্টর স্পেস ইজ কল্ড ডুয়াল স্পেস অফ ভি। দিস ভেক্টর স্পেস ইজ কল্ড ডুয়াল স্পেস অফ ভি। ব্যাপারটা কি? ব্যাপারটা কিচ্ছু নয়, দেখো আমার হাতে ডোমেন সেট আছে ভি আর কোডোমেন সেট আছে এফ। এর আন্ডারে এই ডোমেন আর এই কোডোমেনের আন্ডারে যত ধরনের লিনিয়ার ফাংশনাল তুমি পেতে পারো পাও, ওই লিনিয়ার ফাংশানগুলোকে একটা সেটের মধ্যে রেখে দাও, ওই সেটটাকে বলছি আমরা ভি স্টার। আবার রিপিট, আমি ডোমেন ফিক্সড করলাম ভি, কোডোমেন ফিক্সড করলাম এফ। আমি দেখলাম যে একটা ম্যাপিং আছে F1 ম্যাপ V to F, এটাও কি লিনিয়ার ফাংশনালের প্রপার্টিকে স্যাটিসফাই করছে। আবার ধরো আবার একটা ভিন্ন ধরনের ম্যাপিং, এটা ওকে দেখো একই ডোমেন আর কোডোমেনের আন্ডারে বিভিন্ন রকম ফাংশন পেতে পারো যেগুলো ম্যাপিং ফর্ম করে, এটাও হতো সেরকম একই ডোমেন আর একই কোডোমেনের আন্ডারে বিভিন্ন রকম ফাংশন পেতে পারো যেগুলো লিনিয়ার ফাংশনাল হতে পারে। আবার হয়তো একটা F2 পেলাম যাতে করে এটাও একটা F2টাও লিনিয়ার ফাংশনাল ফর্ম করছে। তাহলে এই F1 F2 এই যে ম্যাপিংগুলো, এইগুলোকে একটা সেটের মধ্যে রেখে দাও, সেই সেটটা কত? ভি স্টার। এই জন্য ভি স্টারের মধ্যে দেখো সেই সমস্ত ম্যাপিং রাখবো যেই সমস্ত ম্যাপিংগুলো এই ভি আর এফের মধ্যে লিনিয়ার ফাংশনাল অবস্থায় থাকবে, ওই সমস্ত এফগুলোকে আমি ভি স্টারের মধ্যে রাখবো। আমরা দেখাতে পারবো ওই ভি স্টার একটা ভেক্টর স্পেস ফর্ম করে, যেটা প্রুফটুকু বইতে করে দেওয়া আছে অনেক বড়। ওই ভেক্টর স্পেসের 10-12খানা যে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করাতে হয়, আমি ওই ক্রাইটেরিয়াগুলো দেখালাম না। যে ভি স্টার অলওয়েজ একটা ভেক্টর স্পেস ফর্ম করবে, এই ভেক্টর স্পেসটাকে আমরা বলবো হচ্ছে কি একটা ডুয়াল স্পেস। তাহলে বলো ভেক্টর স্পেস ভি স্টারের মধ্যে কী কী এলিমেন্টগুলো থাকবে? এক একটা ফাংশান থাকবে, তাই তো সৃজা, সুচন্দ্রা? ভি স্টারের মধ্যে কী থাকবে? ফাংশান থাকবে। তো এই ভি স্টার একটা ডুয়াল স্পেস ফর্ম করবে। এখন আমরা এই যেহেতু এটা একটা ভেক্টর স্পেস ফর্ম করেছি, এখন আমরা বেসিস বের করবো। ভি স্টারে আমরা বেসিস খুঁজবো, যে ভি স্টারের বেসিস খুঁজবো কার রেসপেক্টে? আমার হাতে চিরকাল একটা ভি দেওয়া থাকবে, নেক্সট যেটা আমি এগোবো একটা ভি ম্যাপ দেওয়া থাকবে, এই ভির একটা বেসিস দিয়ে দেবে তোমাকে, বলবে যে এই বেসিসের রেসপেক্টে ভি স্টারের বেসিস খোঁজো। এইসব জিনিসগুলোতে আমরা আস্তে আস্তে এগোতে হবে। আপাতত কি বোঝা গেল? আপাতত বোঝা গেল যে ভি স্টার কীভাবে তৈরি হয়। ভি স্টারের মধ্যে এক একটা লিনিয়ার ফাংশনাল থাকবে, আর প্রত্যেকটা লিনিয়ার ফাংশনাল কোথা থেকে কোথায় ম্যাপ করবে? সেম ডোমেন টু সেম কোডোমেনে ম্যাপ করবে। লেখো এবার, লেখো ডুয়াল বেসিস, হেডিং করো ডুয়াল বেসিস। ধরো একটু ধরো, লেখো ডুয়াল বেসিস। লেখো সাপোজ V1, লেখো সাপোজ V1, V2 ডট 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 Vn, লেখো সাপোজ V1, V2 ডট 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 Vn, লেখো BA is a basis of V, লেখো সাপোজ V1, V2 ডট ডট Vn is a basis of V,
ওভার এ ফিল্ড এফ লিখে দাও, বেসিস অফ ভি ওভার এ ফিল্ড এফ। লেখো লেট ফাই ওয়ান কমা ফাই টু ডট 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 ফাই এন বিলংস টু ভি স্টার। যখন এগুলো ভি স্টারে এলিমেন্ট নিচ্ছ, তার মানে তোমাকে মাথায় থাকবে এরকম একটা ম্যাপ আমার হাতে আছে ভি টু এফ, এরকম একটা ম্যাপিং আছে আমার হাতে ভি টু এফ ডট ডট ডট, এইরকম একটা ম্যাপিং আছে কোথায়, ভি টু এফ। এই সব ম্যাপিংগুলো এক্সিস্টেন্স আছে, যেখানে ফাই ওয়ান ফাই টু ফাই এন অল লিনিয়ার ফাংশনাল। যাই হোক, লেখো let phi 1 phi 2 dot dot phi n belongs to v star। লেখো be the linear functional as defined by be the linear functional as defined by লেখো be the linear functional as defined by বলে এটা as defined by, এই ফাংশনগুলো ডিফাইন কী করে করা হয়েছে দেখো, ডিফাইন বাই phi I of vj equal to del of ij, এটা ইকুয়াল টু 1 আর 0, বোঝাচ্ছি আমি সব 1 0 ইফ I equal to j, if I not equal to j। লেখো then phi 1 comma phi 2 dot 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 phi n is a basis of v star, is a basis of v star। লেখো this basis is called dual basis of v। লেখো this basis is called ডুয়াল বেসিস অফ ভি। বোঝাই ব্যাপারটা। দেখো আমার হাতে এরকম 5 ম্যাপ ভি টু এফ, নর্মাল ভি টু এফ, এটা একটা ডোমেন কোডোমেন সেট আছে। এই যেহেতু ভেক্টর স্পেস, তার একটা বেসিস আছে কত, ভি ওয়ান ভি টু ভি এন। তোমাকে যেটা কোশ্চেন বলেছে, এই ভি ওয়ান ভি টু ভি এন এই বেসিসের রেসপেক্টে এই ভি স্টারের একটা বেসিস বের করো। সেই বেসিসটা কি, সেই বেসিসটা হচ্ছে ফাই ওয়ান ফাই টু ডট 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 ফাই এন, যেখানে কি ফাই ওয়ান ভি ফাই আই ভি জে এটা হবে 1 যখন আই ইকুয়াল টু জে। তার মানে কি ফাই ওয়ান ভি ওয়ান 1 হবে, বাট ফাই ওয়ান ভি টু 0 হবে, ফাই ওয়ান ফাই টু ভি টু 1 হবে, ফাই টু ভি থ্রি 0 হবে, এই রকম ডিফাইন থাকবে। এখন প্রশ্ন আসবে যে এই যে ম্যাপিংটা ডিফাইন করে, এটা কি ওয়েল ডিফাইন? হ্যাঁ, এটা ওয়েল ডিফাইন ম্যাপিং, প্রুফও করে দেওয়া যায়। তো আমরা যখন কোনো একটা বেসিস ভির একটা বেসিসের রেসপেক্টে ভি স্টারের বেসিস খুঁজবো বা ভির ডুয়াল বেসিস খুঁজবো, তখন আমরা ঠিক এই প্রপার্টিটা কাজে লাগাবো। কি, ফাই আই ভি জে ইকুয়াল টু 1 যখন আই ইকুয়াল টু জে, আর ফাই আই ভি জে ইকুয়াল টু 0 যখন আই নট ইকুয়াল টু 0। যখন আমরা টেনসার ক্যালকুলাস পড়বো, এটার একটা নাম দেওয়া হয় ডেল আই, যেটাকে কনেকা ডেল্টা বলা হয়। যখন টেনসার ক্যালকুলাস বা ডিফারেন্সের জিওমেট্রি আছে মনে হয় 6 সেমে, তখন পড়বে, তখন এইটা নিয়ে কাজকর্ম হয়। যাই হোক, আপাতত আমাদের ডুয়াল বেসিস খোঁজার জন্য এই থিওরেমটা আমাকে কাজে লাগাতে হবে। একটা ছোট্ট অঙ্ক করো, পুরো নলেজটা ক্লিয়ার হবে। লেখো। আচ্ছা, একটু স্টার দিয়ে বলো আমাকে, স্টার দিয়ে একটা লেখা যাক। যদি ভির ডাইমেনশান ভি ওয়ান ভি টু ভি এন এইটা যদি বেসিস হয় ভির, তাহলে ভির ডাইমেনশান কত? ভির ডাইমেনশান কত? এন। তাহলে ফাই ওয়ান ফাই টু ফাই এন যদি ভি স্টারের বেসিস হয়, তাহলে ভি স্টারেরও ডাইমেনশান কত? এন। একটা স্টার দিয়ে লেখো ক্লিয়ারলি ডাইমেনশান অফ ভি অ্যান্ড ডাইমেনশান অফ ভি স্টার is same, which is n. Clearly dimension of v and dimension of v star, dimension of v and dimension of v star is same, which is n. আচ্ছা, এখন এইটা যে ফাই ওয়ান ফাই টু ফাই এন এইভাবে ডিফাইন করলে, মানে দেখো এর মধ্যে কিন্তু প্রত্যেকটা ফাই ওয়ান ডিফাইন করা আছে, অনলি সেই সমস্ত ভ্যালুর জন্য ডিফাইন করা আছে। ভির প্রত্যেকটা ভ্যালুর জন্য ফাই ওয়ান ডিফাইন করা নেই। ভির অনলি কোন এলিমেন্টগুলোর জন্য ডিফাইন করা আছে বলো তো? এই বেসিস কম্পোনেন্টগুলোর জন্য ডিফাইন করা আছে। তো এই কন্ডিশনটা ধরে
এই ফাই ওয়ান ফাই টু যে বেসিস হচ্ছে কার ভি স্টারে, সেটা প্রুফও করে দেওয়া যায়, সেটাও আমি করাবো। মানে এইটা ডিফাইন করে ফাই ওয়ান ফাই টু আমি তো স্টেটমেন্টটা লিখেছি, ফাই ওয়ান ফাই টু ফাই এন যে বেসিস হচ্ছে কার ভি স্টারে, সেটা প্রুফ করে দেবো আমি একটু পরে। একটা অঙ্ক লেখো, কনসিডার দ্য বেসিস, লেখো